জামালপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণে অনিয়মের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুরে শহরের মৃধাপাড়া এলাকায় ভূমির মালিক ভুক্তভোগী রুনা আলম তার বাসভবনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। রুনা আলমের অভিযোগ, জামালপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে তার জমি অধিগ্রহণের আওতায় পড়ে। তার স্বামী মৃত খন্দকার ইলিয়াস মুর্তজার ভাইয়েরা প্রতারণা করে অধিগ্রহণের টাকা আত্মসাতের পায়তারা চালায়। সংবাদ সম্মেলনে নিজের প্রাপ্য অংশের ক্ষতিপূরণের টাকা ও দোষীদের শাস্তির দাবি করেন জেলা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত খন্দকার ইলিয়াস মুর্তজার স্ত্রী রুনা আলম। ডিসি সাহেব নিজে মুখে আমার সামনে আমার ভাসুর খন্দকার রেজাউল করিম সাহেবকে বললেন যে রেজিস্ট্রি বন্টননামার মাধ্যমে ভাস্তিকে তার বাবার সমস্ত সম্পত্তি বুঝাইয়ে দিয়ে পরে আসেন, চেক নিয়ে যান। তারপরে এখন কি হইল আমি বুঝতে পারলাম না। হঠাৎ করে গত 29 তারিখে আমাকে না জানিয়েই তারা চেকটা দিয়ে দিচ্ছেন। কোনো মালিক বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যদি ক্ষতিপূরণ গ্রহণে রাজি না হন বা যদি জমির মালিকানা বা অংশের ব্যাপারে জটিলতা সৃষ্টি হয় বা আদালতে কোনো মামলা বিচারাধীন থাকে, সেই ক্ষেত্রে জমির ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবভুক্ত জমা হিসাব খাতে গচ্ছিত রাখিতে হবে, আইনে বলা আছে। এই ব্যবস্থা নেওয়া হইলেই ক্ষতিপূরণ প্রদান করা হইয়াছে মর্মে বিবেচিত হইবে। জটিলতা মামলা নিষ্পত্তির পর এরূপ জমাকৃত অর্থ উপযুক্ত মালিকদের প্রদান করে দেবে। মানে মামলা নিষ্পত্তি হয়ে গেলে, ডিসপোজাল হয়ে তখন কোর্ট যার পক্ষে রায় দেবে উপযুক্ত ব্যক্তিদের আগে ক্ষতিপূরণ প্রদান করে দেবে। এটা তো একেবারে মিনিস্ট্রি থেকে রেজাল্ট করতে